আবারও চলে আসলাম নতুন একটি মাধ্যমিক বাংলা টেস্ট পেপার সমস্যার সমাধান নিয়ে। আজকে আলোচনার বিষয় হচ্ছে, দেখো, সেট হচ্ছে 8, পেজ নম্বর 205। এটার সম্পূর্ণ এমসিকিউ এসিকিউ উত্তর নিয়ে কি আলোচনা। তবে দেখবে এমসিকিউ এর উত্তর তোমাদের বইয়ে তোমরা পেয়ে যাবে, তাই আমি পুরোটা কি বলছি না, এসিকিউটা আমি পুরোপুরি কি করে দেবো, তার সাথে থাকবে কি বাংলা ব্যাকরণ। তো চলো আমরা স্ক্রিনে তাহলে কি দেখে নিই। চলো দেখে নিই তাহলে। দেখো আজকের আলোচনা পেজ 205, সেট 8, এসিকিউ সম্পূর্ণ আলোচনা, সাথে ব্যাকরণ। 2-1 ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। ছোট মাসি কোন দিকে ধাবিত হয়? ছোট মাসি তপনের লেখা গল্পটি নিয়ে ঘুমন্ত অবস্থায় থাকা তপনের ছোট মেসোর দিকে চলে যেতে থাকে। 2-2 তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কার কি কারণে ঢং নষ্ট হয়ে যায়? বিরাগী সেজে হরিদা যদি জগদীশ বাবুর কাছ থেকে টাকা স্পর্শ করে বা হচ্ছে কি নেয় লোভবশত, তাহলে তার ঢং কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। 2-3 বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষটি কে? এখানে বুড়ো মানুষ বলতে নিমাই বাবুকে বোঝানো হয়েছে। 2-4 অদল বদল গল্পে অদল ও বদলের আসল নাম কি? অমৃত অদল আর ইসাবকে আমরা কি বলি? বদল বলে থাকি। 2-5 নদের চাঁদ ভারী আমোদ বোধ হইতে লাগিল। কি দেখে আমোদ বোধ হয়েছিল? 5 দিনের প্রবল বর্ষণে বিপুল শক্তি অর্জনকারী নদীকে দেখে নদের চাঁদের আমোদ হইতে লাগিল। তারপর দেখো রয়েছে 2-2, দেখো এখানে রয়েছে 2-1 রক্তের একটা কালো দাগ। দাগটি কিসের প্রতীক? দাগটি হিংস্র ভয়াবহতার প্রতীক হিসাবে গণ্য। 2-2 দেখো আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? তাহলে আমাদের সকলে একত্রিত হয়ে বা জোটবদ্ধ হয়ে কি থাকতে হবে। 2-3 এসো যুগান্তরের কবি, কবির ভূমিকাটি কি হবে? যুগান্তরের কবিকে এসে মানহারা আফ্রিকার ও পাশে দাঁড়াতে হবে, তার থেকে ক্ষমা প্রার্থনা কি করতে হবে। 2-4 দেখো রথে চড়ে বীর চূড়ামণি। বীর চূড়ামণি কাকে বলা হয়েছে? এটা বীর চূড়ামণি ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাথকে বোঝানো হয়েছে। 2-5 কবি নতুনের কেতন বলতে কি বুঝিয়েছেন? কবি নতুনের কেতন বলতে স্বাধীন ভারতের যে পতাকার যে কথা, সেই পতাকার কথাকে তিনি বুঝিয়েছেন। এবার দেখো 2-3 অল্প বিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ লেখক কিভাবে পেয়েছিলেন? কি বলবে? তো দেখো কবি অল্প বিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ লেখক পেয়েছিলেন বিভিন্ন সাময়িক কি যে পত্রাদি, সে পত্রাদিতে তিনি এটা পেয়েছিলেন। কাদের 2-3 দেখো কাদের ওইটি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি কি গড়ে উঠেছিল? অধ্যাপক, সংস্কৃতজ্ঞ, ভাষাতত্ত্ববিদ এবং কয়েকজন লেখককে নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি কি গড়ে উঠেছিল। তারপর দেখো রয়েছে 2-3 লিপি কুশলী কাদের বলা হয়? যারা ওস্তাদ কলম্বাস তাদের লিপি কুশলী বলা হয়। 2-3 বাংলা একটা কথা চালু ছিল, যে কথাটা কি দেখবে বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এবার দেখো রয়েছে 2-4 অনুসর্গ ও বিভক্তির মধ্যে একটি পার্থক্য লেখো। অনুসর্গ আলাদাভাবে বসে আর বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে। 2-4 একটি দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ দাও। ভাই আমাকে একটি সাইকেল দিলেন, এটি একটি দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ। 2-3 দেখো অনুসর্গের অপর নাম কি? পরসর্গ বা কর্ম প্রবচনীয়। তারপর দেখো রয়েছে যে একশেষ দ্বন্দ্ব কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসের সমসমান পদগুলির মধ্যে একটিমাত্র পদ অবশিষ্ট থাকে এবং তা বহু বচন হয়, তখন তাকে একশেষ দ্বন্দ্ব কি বলা হয়। তারপর দেখো 2-4 জয়ধ্বনি পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। জয় সূচক ধ্বনি, এটাকে বলা হবে জয়ধ্বনি, এটা মধ্যপদলোপী কর্মধারায় কি সমাস। তারপর দেখো রয়েছে ব্যাসবাক্যটির সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। চরণ কমলের ন্যায়, তখন তোমরা কি বলবে?
চরণ কমল, এটা উপমিত কর্মধারায় সমাস। তারপর দেখো রয়েছে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। তো কি বলবে, আমি হচ্ছে কি আমি মনে করি প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, আমি মনে করি প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। তারপর দেখো রয়েছে বাচ্য শব্দের অর্থ কি বলার একটা বিশেষ ভঙ্গি। 2-4 নয়, বৃথা আশা মরিতে মরিতে মরে না, যৌগিক বাক্যে রূপান্তর করো। বৃথা আশা মর্মর হয় এবং মরে না। আজকে দেখো লাস্ট কোশ্চেন 2-4-10, বাক্যের প্রধান দুটি অংশ কি কি? বাক্যের দুটি অংশ, একটাকে বলা হবে উদ্দেশ্য, একটাকে বলা হবে কি বিধেয়। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের মাঝে কি ছড়িয়ে দাও এবং পরবর্তী সেট 9 পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কি সাথে থাকো। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।